সবাই ভালো আছে তো? টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝেই গেছো আজকে কী বিষয়ে কথা বলবো। দেখো, বাঙালিদের কাছে উৎসব মানে হলো নতুন নতুন জামা কাপড় পরা, ভালো মন্দ খাওয়া দাওয়া। কিন্তু হোলি হলো এমন একমাত্র উৎসব যেখানে আমরা সবচেয়ে পুরাতন কাপড় পরি, না হলে যে জামা কাপড় 2-3 বছর আগে ছোট হয়ে গেছে সেই সব জামা কাপড় পরে ঘুরে বেড়াই। আমাদের ছেলেদের হোলিতে একটাই প্ল্যান, সেটা হচ্ছে মদ খাওয়া। বলেন কি? মদ খেয়ে যে যত বেশি মাতলামি করবে তার হোলি তত বেশি ভালো কাটবে। 10-এ 10 পাইছো। আর কিছু কিছু আলট্রা ম্যাক্স প্রো হয়, এরা এত বেশি পরিমাণে মদ খায়, মদ খেয়ে রাস্তার মধ্যে শুয়ে গড়াগড়ি খায়। কপাল যদি ভালো থাকে কুকুরে এসে মুখে মুতে দিয়ে চলে যায়। আর মেয়েরা যখন এসব ভিডিও সোশ্যাল মিডিয়াতে দেখে তখন মেয়েরা মনে মনে একটা জিনিসই ভাবে, এদের হাতে আমাদের ভবিষ্যৎ, এরা হবে আমার স্বপ্নের রাজকুমার যার মুখে কুকুর মুতে দিয়ে চলে যাচ্ছে। দেখো, হোলি হয় দুই ধরনের, এক যেরকম মেয়েরা খেলে, দুই যেরকম ছেলেরা খেলে। বিষয়টা একটু ব্যাখ্যা করবেন? মেয়েরা যেটা হোলি খেলে, একটা মেয়ে যখন তার বান্ধবীকে রং লাগাতে যাবে, সেই বান্ধবীটা সেই মেয়েটাকে একটা নিয়মের লিস্ট ধরাই দিবে। মিথ্যে কথা। দেখ বান্ধবী, আমার না শরীরে রং লাগাবি না, হ্যাঁ আমার না শরীরে রং লাগালে অ্যালার্জি আছে, আর যদি মুখে লাগাস তাহলে আমার চুলকায়, শুধু আবির লাগে তাও আবার শুধু দুটো গালে। তারপরে সেই হতভাগা বান্ধবী 2 আঙ্গুলে আবির নিয়ে প্রথমে এই গালে তারপরে এই গালে লাগিয়ে এইভাবে সেলফি তুলে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে বলে, হ্যাপি হোলি ফ্রেন্ডস, আজকে আমরা খুব মজা করেছি। আর এদিকে আমরা ভয়ে ভয়ে থাকি সুরের বাচ্চাগুলো ঠিক কী প্ল্যান করছে বলা মুশকিল। পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, আমার বন্ধুগুলো কি করে, প্রথমে একজনকে দুজন মিলে হাত ধরবে আর দুজন মিলে পা ধরবে, তারপরে ডিজাইনার মলিশ মোত্তার কাছ থেকে শিখে আসা কয়েকজন ডিজাইনার তোমার জামার ডিজাইন করবে। বিষয়টা একটু ব্যাখ্যা করবেন? কেউ ছিড়বে সামনে তো কেউ ছিড়বে পিছনে। ও তাই নাকি? তারপরে ফাইনাল লুক যেটা আসবে, এদিকে ছেঁড়া এদিকে ছেঁড়া, পিছন দিকে পুরোটা ছেঁড়া, শুধু জামার কলার থাকবে, আর এই যে বোতামের যে সাইডটা আছে এটা শুধু টাই হিসাবে তোমার গলায় ঝুলবে। ঠিক বলেছেন। আর কিছু কিছু ভাগ্যবানে তো সেটাও থাকে না। বলেন কি? তারপর সেই ডিজাইনাররাই মেকআপ আর্টিস্ট হয়ে তোমার মুখে মেকআপ করিয়ে দিবে। মানে এটা কোনো কথা? প্রথমে গোটা মুখে ভালো করে লাগাবে আবির, তারপরে লাগাবে রং, তারপরে আবার লাগাবে আবির। এটা দেখলো শুধু মুখে, তারপর শরীরে আর্ট করা শুরু করে দিবে, ব্রা তো কনফার্ম আঁকাবেই। তারপরে এত ভয়ঙ্কর ভয়ঙ্কর ছবি আঁকাবে যে তুমি নিজেই রং বা আবির দিয়ে সেই ছবিগুলোকে নষ্ট করবে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। এটাতে গেল বডির উপরে পোর্শনটা, নিচের পোর্শনে প্যান্ট টেনে সামনে পিছনে আবির ঢেলে দিবে। তারপর এই রূপ নিয়ে সারা দুনিয়া ঘুরে বেড়াবে। এইটাও সম্ভব? ঘুরতে ঘুরতে যদি কোনো বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেল তারও একই অবস্থা, আর যদি রং আবির শেষ হয়ে যায় তার সঙ্গে আলাদা এক্সপেরিমেন্ট চলে। রাস্তার ধুলা বালি ড্রেন না হলে পুকুরের কাদা মাখিয়ে দেবে। এটা তো গেল বডির উপরে, আর নিচের দিকে রাস্তার ইট বালি পাথর যা পারবে সব ঢুকিয়ে দিবে। যদি রাস্তার সিমেন্ট পড়ে থাকতো সেই সিমেন্টটাও ঢুকে প্লাস্টার করে দিত। কপাল ভালো, খালি সিমেন্ট পড়ে থাকে না। সারাদিন হোলি খেলার পরে যখন বাড়িতে আসবো রাস্তা দিয়ে, তখন যদি কোনো এলিয়েনও দেখে ফেলে সেই এলিয়েনও ভয় পেয়ে যাবে, বলবে এটা কোন প্রাণী, তো আমার চেয়েও বেশি ভয়ঙ্কর। বাড়ির লোক তো চিনতে পারে না, ডাইরেক্ট বলে তুই কার ছেলে। আর সবশেষে কিছু কথা বলতে চাই, হোলি খেলো কোনো সমস্যা নেই, কিন্তু দয়া করে সেদিন মদ খেয়ে কেউ বাইক চালাবেন না, না হলে কিছুক্ষণের মজা তোমার সারা জীবনে সাজা হয়ে যাবে। আর দয়া করে কেউ রাস্তার কুকুরদের গায়ে রং লাগাবেন না, কারণ আমাদের গায়ে রং লাগলে সেটা আমরা ধুয়ে ফেলতে পারি, কিন্তু কুকুররা সেটা পারে না। আর এই হোলিতে ভগবানের কাছে প্রার্থনা করি তোমরা সবাই করো যেন কোনো দেশে কেউ কখনো রক্তের হোলি না খেলে। তোমরা সবাই ভালোভাবে সুস্থভাবে হোলি খেলো, সবাইকে জানাই হ্যাপি হোলি। তোমাদের যদি হোলির এরকম কোনো ঘটনা থাকে সেটা কমেন্ট করে জানাতে পারো আমাকে। তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটাকে বন্ধু বান্ধবীদেরকে শেয়ার করে দিও। देखो कोई छूट न जाए, कोई बचने न पाए, ये है रंगों का संसार, सबको भिगाओ मेरे यार, बड़ा मस्त ये त्योहार, आज होली है यार, बड़ा मस्त ये त्योहार, आज होली है।